বন্ধুরা আজকে আমি দুষ্ট লাল বাহিনীকে একটা থাপ্পড় মেরে দেই। এইবার লাল বাহিনী লোকেরা কি যেন কানাকানি করে আমাকে এমন জোরে লাঠি দিয়ে আঘাত করে আমি তো সোজা গিয়ে একটা হাতির পেছনে ঢুকে পড়েছিলাম। এবার আমার সৈন্য ওদেরকে বলে দেয় যে আমি তোদেরকে ছাড়বো না। এই বলে আমার সৈন্যটা আমার উপরে উঠে বড় সেই করে উড়াল দিয়ে নদীর এই পারে চলে আসে। এইবার আমি ধীরে ধীরে আমার রাজ্যের সীমানা তৈরি করি। আমি তো আমার রাজ্যের কর্নারে একটা অনেক সুন্দর করে ঘর তৈরি করি, যেখান থেকে আমার দুইটা সৈন্য বের হয়ে এসেছিল। এইবার আমি ফসল উৎপাদনের জন্য জমি চাষ করতে শুরু করেছিলাম। সেই মুহূর্তে আমি দেখতে পাই দুষ্ট লাল বাহিনী মাছের লোভ দেখে একটা জলহস্তিকে আমার এদিকে নিয়ে আসছে। হাই হাই, এবার জলহস্তি আমার উপর আক্রমণ করবে। আমি কি করি? সেই মুহূর্তে আমি বুদ্ধি করে আমার এখানে অনেক অনেক সৈন্য নিয়ে এসেছিলাম, যারা কিনা কিছুক্ষণের মধ্যে ওই জলহস্তিকে মেরে একেবারে চান্দের দেশে পাঠিয়ে দেয়। এইবার তো আমার কাছে জলহস্তির অনেক অনেক মাংস হয়ে গিয়েছে। আমিও তো সেই মাংস নিয়ে নদীর উপর একটা নতুন ব্রিজ তৈরি করি আর রওনা হয়ে যায় সেই হাতিটার উদ্দেশ্যে। যেখানে গিয়ে দেখতে পাই আমার ওই সৈন্যটা ওই হাতির পেছন দিকে ঢুকে রয়েছে। প্রথমে ওকে টেনে আমরা বাইরে বের করি, এরপর ওই হাতিকে জলহস্তির মাংস খাইয়ে আমরা ওকে পোষ মারিয়ে নেই। এখন আমরা বন্ধুরা ওই দুষ্ট লাল বাহিনীর উপরে অ্যাটাক করবো। তোমরা ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।